ফ্রুটি, মোহিতো, মোমো, মাছ ভাজা। ভাই আই হেট মাছ ভাজা। এটা হচ্ছে So good evening from Odisha, Puri, জয় জগন্নাথ। এখন শনিবার আর রোববার প্রচণ্ড জ্যাম, কিছু রেস্ট্রিকশনস থাকে টোটো অটোর জন্যে, যার জন্যে কি হয় যে এনাদের ইচ্ছা থাকলেও এরা যেতে পারে না। আর আমি স্বর্গদ্বার যাব, আমি মেন রোড থেকে বন্ধ, সার্টেন ডিস্টেন্স মানে ইয়ের পরে আছে, এরা যেতে পারবে না। তো আমাকে ডেফিনেটলি একটু হাই মানে ইয়ে দিয়ে আমাকে যেতে হচ্ছে। তাও দাদা অনেকে যাবে না, তো দাদা তাও নিয়ে যাচ্ছে আমার। পুরীতে আসার পর থেকে একবারও কিন্তু আমরা টোটো নিয়ে মেন রোড ধরে যেতে পারিনি, শুধু ওই বাজারের পিছনের রাস্তা হয়ে 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 এইবার এই গেটটা মানে স্বর্গদ্বারের গেট। এটা না আপনারা চিনতে পারলেন না? না না, ঠিকই, এটা পিছন থেকে, বাজারের পিছন থেকে গেলে এটা স্বর্গদ্বার। আর স্বর্গদ্বার মানে হচ্ছে আমরা সবাই জানি শ্মশানে। তো বাদিক ডান দিক, এইখান থেকে আমরা আবার ডান দিকে ঢুকে যাবো, কারণ এইসব রাস্তাতে টোটো অটো সব ব্যান্ড। চলে এলাম আমার আপনার সকলের পছন্দর, ও বাবা ওটা কে, দেখুন আমাদের উট মহারাজ। সারাদিন হয়তো ঘুরে ঘাড়ে এখন বাড়ি ফিরছে সেটা। এটা আমার খুব পছন্দের জায়গা। এটা একদম মোড়ে, মানে যেটা বলে স্বর্গদ্বারের ওখানে, যেখানে আপনি ওয়াইন থেকে, মিষ্টি থেকে, গজা থেকে, জামা প্যান্ট থেকে সব পাবেন। তো হাঁটতে হাঁটতে চলে এলাম চৈতন্য মহাপ্রভুর সেই মূর্তিটা। ছোটোবেলা থেকে এই স্পটটা দেখুন, ওই পাশটা পুরো সমুদ্র, তো পুরো দেখেই মনটা জুড়িয়ে যায়। আর এই জায়গাটা আমার সব থেকে, আমার আপনার সবারই সব থেকে খুব প্রিয় জায়গা এটা। আসুন একবার চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা আরেকবার দেখা যাক। তো এই হলো ওনার মূর্তি। আর এখানে এলে স্বর্গদ্বার কেন বলে, একটু এগিয়ে গেলেই মহাশ্মশান, আর এখানে যারা দেহত্যাগ করে তারা স্বর্গলোকে যাত্রা করে, এটাই এখানকার বৈশিষ্ট্য। একদম স্বর্গদ্বারের সামনে সিধা চলে যাচ্ছে পুলিনপুরি হোটেল, বাঁদিকে চলে যাচ্ছে আপনার জগন্নাথ মন্দির, ডান দিকে চলে যাচ্ছে নতুন হাইওয়ে রাস্তাটা। তো হাঁটতে হাঁটতে চলে এলাম এপারে। এই দেখুন সিঁড়ির উপরে এই আন্টি কি সুন্দর জিনিস হাতের কাজে বিক্রি হচ্ছে। পুরীতে এলে কত রকমের কত কি জিনিস পাওয়া যায়, যেটার জন্য আর মনে হয় সব নিয়ে যাই। আর পুরী আমার আপনার সকলের কাছে কোনো দিন পুরনো হবে না। ওই দেখুন মার্কেটটা দেখা যাচ্ছে, আমি আসছি। সো গুড ইভিনিং ফ্রম পুরীর এই সি বিচ। আজ থেকে ছোটোবেলায় যখন এসেছিলাম তখন এই গ্যাস লাইট আছে না, সবুজ রঙের গ্যাস লাইট, পাম দিয়ে আর এখানে ঝিনুক, সেই ঝিনুকের এখন সে অস্তিত্বই আর পাই না, নেই, খুব কম। আমি জানি না ঝিনুকের কি প্রোডাকশন, তো এটা তো নেচার মেড ঝিনুক, সে কিচ্ছু নেই। বাট এখন লাইট ফাইট লাগানো হয়ে গেছে। বাট পুরীর সেই মজাটা আর নেই। আগে সেই ঝিনুকের মানে চাবি ডিং থেকে শুরু করে আয়না থেকে শুরু করে সব কিছু ছিল। বাট এখন একদম লাইট ফাইট লাগানো হয়ে গেছে আফটার 30 ইয়ার্স আগের কথাই। রাইট, এখানে পুরো একদম দোকানগুলো তো সেম আছে, বাট সেই ফিলটা আসছে না। আমার হয়তো আসছে না, বাট আপনাদের হয়তো আসতে পারে, বাট সেই ফিলটা নেই। যত দিন যাচ্ছে হয়তো এখান থেকে একবার মার্কেটটা হয়তো তুলেও দেবে কোনো দিনও, বাট সেই ফিলটা কিন্তু আস্তে আস্তে চলেই যাবে, তাই না? দিস ইজ দ্য ডিফারেন্স। এটা হচ্ছে আমরা কেন পুরীর ভালোবাসা আমাদের টানে, দীঘার মধ্যে কিন্তু কি আমরা এগুলো পাবো না, তাই না? তো একদম বাবা মা বোনকে ফলো করে আমি তার পিছনে লেগে গেলাম। ডান দিক বাদিক দেখুন। তবে একটা জিনিস জানেন তো, এখানে এখন যেই আপনার লাইটগুলো জ্বলছে হোয়াইট কালারের ইলেকট্রিকের সাহায্যে, তখন কিন্তু ছোটোবেলা গ্যাসের সাহায্যে জ্বলতো। আর তার একটা আলাদা একটা অনুভূতি, সেই জিনিসটা আর তো হবে না, কেন আমরা আপগ্রেড করছি। ডান দিক বাদিক কত কী কেনা, আর সব চারিদিকে কিন্তু সাজানোর জিনিস। আর প্রভু জগন্নাথ, বলরামা, সুভদ্রার মূর্তি থেকে, ফটো থেকে, চাবি রিং থেকে, ম্যাগনেট থেকে, এই দেখুন ছোট্ট জগন্নাথ, বলরামা, সুভদ্রা। জয় জগন্নাথ। প্রভু সবার রক্ষা করো, সবাইকে ভালো রাখো। পুরীর আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়াই, বাটি। গজা খাজার সাথে, পুরীর শঙ্খের সাথে আরেকখানা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ইউটেন্সিলসগুলো। মা, দিদা, মাসি এদেরকে দেখতাম আসা মানেই এই চকচকে এই হাঁড়ি 2, 3, 4 করে নিয়ে যায়। মাও মনে হয় নিয়ে যাচ্ছে, তাই কিনছে। তো আমি তো অন্য জায়গায় ঘুরি। তো এখানে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা শুরু। ঘুগনি, পাপড়ি চাট, আলু কাবলি, আলুর দম বগেরা 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 বগেরা, মোমো, মাছ ভাজা। ভাই আই হেট মাছ ভাজা। এটা হচ্ছে কর্ন, সুইট কর্ন, ফুচকা। এই আবার এখন ফুটছে কেন? এখন ফুটে চলছে কি
मुझे आत्मसंतुष्टि के साथ पर्यटकों से डोनेशन सपोर्ट मिलता है, तो इन कारीगरी को छोड़ने का बजाय मैं बेटर चिन्ह भावना करना चाहूँगा। कभी आप लोग पूरी आते हैं तो ये कारीगरी आप लोगों को प्रभावित करेगा। जय जगन्नाथ। উনি একটা না একটা করে স্ট্রাকচার বানায়, মানে মাটি বালি দিয়ে বানায়, দ্যাটস ভেরি নাইস। এটা কি প্রথমে যে উলিমপুরির ঠিক অপোজিটেই উনি এখানে খাওয়ার জায়গা, এখানে ম্যাগি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। খুব সুন্দর, আমার খুব পছন্দের জায়গা এই পুরীর এই সি বিচটা। ঠিক আছে, ছোটোবেলা থেকে আমার না এই সমুদ্রে, পুরীর সমুদ্রটা খুব পছন্দের। এখানে বসে না অ্যাটলিস্ট মনের যত ব্যথা বেদনা, যত ফ্রাস্ট্রেশন, যত কাজের চাপ যেন হালকা হয়ে, মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বসে এই হাওয়াটা যদি নেওয়া যায় না, মানে মনটা হালকা হয়ে আবার 6-7 মাসের জন্য নিজেকে আবার তৈরি করা যায়, যে আবার 6-7 মাস জীবনের সাথে লড়ার একটা আলাদা একটা এন্থু পেয়ে গেলাম। তো ওর জন্যই এখানে আসা বারবার। আফটার 2018-এর পর আবার এখানে এসে সত্যিই দেখলাম যে পুরী কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এমনিও আমাদের 90s-এর পুরী আর এখনকার পুরীর মধ্যে অনেক ডিফারেন্স। এখন ঝিনুক খুঁজে পেলাম না, একটা ঝিনুক পেলাম না। দেখুন, বাঙালি মানেই হচ্ছে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, সেটা লোকে বলে, শুনতে ভালো লাগে, বাট সত্যিই কিন্তু তাই। তিনটেই কিন্তু আমাদের বাঙালিদের তিনটে হিল স্টেশনই কিন্তু খুব অপূর্ব আমরা চুজ করেছি, দীঘা, পুরী, দার্জিলিং। একবার দেখুন ভিউটা। এখানে কিন্তু সব ওই ছাতা লাগানো মার্কেটটা অনেকটা এক্সপ্যান্ড করেছে, একটা মার্কেটটা ছিল না। সো এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অনেকের ফেভারিট, বাট আমার সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে এই মাছ ভাজা আর কাঁকড়া ভাজা। গন্ধে যেন মনে হয় পুরো এই অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে, বাট স্টিল কারোর তো ফেভারিট। এখানে সব রকমের ইলিশ, পমপ্লেট, পাবদা, চিংড়ি, গলদা থেকে শুরু করে অক্টোপাস থেকে শুরু করে নানান ধরনের, দেখুন এগুলো হচ্ছে কাঁকড়া। সো আমি আবার সরি চেয়ে নিচ্ছি যাদের খারাপ ভাবছেন, না আমার ভালো লাগে না, আমার গন্ধগুলো একদমই ভালো লাগে না। এনিওয়েজ, এবার একটু শপিং করতে হবে। অনেকের জন্য ফ্রিজ ম্যাগনেট নিয়ে যেতে হবে প্রায় 25-30টা। আর ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর জগন্নাথ, বাপরে বাপ, জগন্নাথজির মূর্তি নিতে হবে, এটা গাড়িতে লাগাতে হবে, একটা বাড়িতে লাগাতে হবে। অনেক বছর পরে এসছি না, বা যদি প্রত্যেক বছর আসি তখন মনে হয় কি এটা তো নেওয়া হয়নি। তো মা শপিং করলো বা বোন শপিং করলো, এবার আমি শপিং করবো, আমি এগুলোকে নেবো। এগুলো আমার খুব পছন্দের, আমি নিয়ে রেখে দিই, হয়তো কাউকে দিলামও না, আমি নিয়ে রেখে দিই। হয়তো কখনো কারোর সাথে দেখা হলো, তাকে খালি হাতে যাবো, কোনো তাকেই মহাপ্রভু জগন্নাথের মূর্তি বা ম্যাগনেট বা পেন দিয়ে যেন মনে হয় যে তার সাথে আমার বন্ডিংটা আরও ভালো হবে। তো এটাই আমার থেকে কত কিছু, বাপরে বাপ। কম্প্যারেটিভলি এই দোকানের জিনিসগুলো অনেক সস্তা, লোকটার বিহেভিয়ারটাও খুব ভালো, আর অনলাইন তো হয়। তো এবার এখান থেকে কিনে আমরা অন্য জায়গায় বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে এখানে কত দোকান, যেন মনে হয় সবার থেকে অল্প অল্প করে নিয়ে সবাই চায় যে আমার দোকানে ভিড় হোক। বাট যেহেতু আমি নিয়েছি, আমি আপনাদের দেখাই যে কত দোকান, অনেক দোকান বন্ধও আছে। আর এই যে এখানে তো গরম লাগার কোনো ব্যাপার নেই, পাখা লাগানোর কোনো ব্যাপার নেই। এই যে সমুদ্রের যে হাওয়া, এটা যেন মন মাতিয়ে দেয়। এবং কত জিনিস, কত রকমের বাচ্চাদের খেলনা, বড়দের খেলনা, চশমা থেকে শুরু করে, মানে কি দেখবো কি না দেখবো। তো পুরীর আরেকটা অ্যাট্রাকশন, সেটা হলো আমাদের শঙ্খ। দেখতেই পাচ্ছেন ছোট বড়, এর থেকে অনেক বড় বড় শঙ্খ হয়, আমার বাড়িতেও আছে আগে কেনা। বাট এখন এগুলো না, মানে যারা প্রপার এক্সারসাইজ করে না তাদের ভিতরে এই দমগুলো থাকে। তো একটা সময় আমি প্রচুর বাজিয়েছি, বাট সেগুলো মেন কথা মেনটেন। কিনতে তো সবাই পারা যায়, মেনটেনটা রাখা যায়। বাট আমি দেখে সত্যি আমি দাঁড়িয়ে গেলাম। আগে কত দোকান থাকতো, কত বড় বড় শাখা পলা, ওগুলো আমার কনসার্ন না। বাট দেখুন কি সুন্দর, মানে মনে হয় একটু কি সাজাই, বাট আমার বাড়িতে আছে। এইবার হচ্ছে খেতে যাবার পালা। তো কস্তুরিতে আমাদের বুকিং ছিল, তো অলরেডি কল এসে গেছে খেতে আসুন। দেখুন কার সাথে দেখা, আমাদের ক্যামেল মহারাজের সাথে দেখা। ও এখন দিব্যি এখন ঘুমোতে যাবে, তার আগে খাচ্ছে। তো যাওয়ার আগে একবার পুরীর সি বিচটা একবার দেখাই, আমরা আবার বেরিয়ে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখানে গ্যাসের সংকট চলছে, তো ওই জন্যে বাবা বললো তা চট করে খেয়ে নিই, কেন অনেক আইটেমস কিন্তু পাওয়া যাচ্ছে না। তো যাওয়ার আগে দেখুন কত লোক, সকালের একটা আলাদা চিত্র, রাত্রির একটা আলাদা চিত্র। আমার সকালটা ভালো লাগে স্নান করতে, আর রাত্রি এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো আমার একটা পছন্দের সব থেকে বড় জিনিস।
ডিনার হলো, হয়ে এখন বাবা আর বোন দুজনে টোটো বার্গেন করছে, মাও আছে ওদিকে। টোটোরা উল্টোপাল্টা দাম চায়, একটু বার্গেন না করলে হয় না, আকাশ ছোঁয়া দাম চেয়ে বেড়ায়। তো যেহেতু কালকে সকালবেলায় ছেড়ে দেবো রুম, তো একবার ক্যামেরাটা উল্টে পাল্টে দেখিনি, কারণ কাল তো এই সময় আর থাকবো না। মনটা সত্যি খারাপ, আবার খুব তাড়াতাড়ি আসবো। তো এখন আমরা কস্তুরি থেকে খেয়ে দিয়ে রাত্রিবেলা কালকে আমাদের 8টায় রুম ছাড়তে হবে, 8টায় আমরা কলকাতার উদ্দেশ্যে বেরোবো। এখন টোটোতে বসে গেছি, যাবো হোটেলে গিয়ে রেস্ট ফেস্ট নেবো। তো এখন আমি এটা এখানে সমাপ্ত করছি, কালকে রাত সকালবেলা পুরো ব্লগটা আমি শেষ করবো। খুব সুন্দর ঘুরলাম, ভালো খেয়েছি, বাট তবে একটা কথা বলি, যারা ঘুরতে আসছেন গ্যাসের কিন্তু মারাত্মক একটা সংকট চলছে, বুঝে আসবেন, ড্রাই ফ্রুট বেশি করে নিয়ে আসবেন। গ্যাসের কিন্তু খুব শর্টেজ চলছে, বুঝে আসবেন আর ড্রাই ফ্রুট সাথে করে নিয়ে আসবেন, বারবার আমি এটা বলছি।